আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম সেলুলয়েডে আঁকা মানবতা শতবর্ষে তপন সিংহ। লিখেছেন সৈকত আলী মোল্লা। কিশোরবেলা থেকেই সে ছিল রবীন্দ্রভাবে মগ্ন। তার জীবনের ধ্রুবতারা। দুর্গাপুরে স্কুল শিক্ষা সম্পাদন করে ইঞ্জিনিয়ার হওয়ার বাসনায় কলকাতায় যখন প্রথম পা রাখল, তখন আকাশে ক্ষুধার আর্তনাদ, 50-এর মন্বন্তর। বাস্তুকার বা শব্দ বিজ্ঞানী নয়, সেই সংবেদনশীল কিশোরের মধ্যে ভাবিকাল খুঁজে নিল এক মানবতাবাদী সেলুলয়েড শিল্পী, চলচ্চিত্রের অনবদ্য কথাকার তপন সিংহ। প্রথাগত শিক্ষা অসম্পূর্ণ রেখেই 1946 সালে তপন যোগ দিলেন নিউ থিয়েটার স্টুডিওতে। এখানে স্নেহ সান্নিধ্য পেলেন বিমল রায়, রায়চাঁদ বড়াল, প্রমথেশ বড়ুয়া, পঙ্কজ মল্লিক, কানন দেবীর মতো প্রভাত প্রতিম চলচ্চিত্র ও সঙ্গীত ব্যক্তিত্বের। সোৎসাহে পড়ে নিলেন আইজেনস্টাইন, পুদভকিনের চলচ্চিত্র বিষয়ক বুনিয়াদী গ্রন্থগুলি। দেখে নিলেন হলিউডের দুনিয়া কাঁপানো ছবিগুলি। 1950-এ বিলেত গেলেন ফিল্ম টেকনিক শিখতে। প্রযুক্তি ও পদ্ধতি বিলাতে শিখলেও ভারতীয় মনন তার সৃষ্টিতে সর্বদাই ফুটে উঠেছে। পথের পাঁচালী মুক্তির পূর্বেই 1954 সালে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প সৈনিক অবলম্বনে তপন নির্মাণ করলেন অঙ্কুশ ছবিটি। প্রশংসা ও সখ্যতায় আবদ্ধ হলেন তরুণ সত্যজিতের সঙ্গে। বিভূতিভূষণের বরযাত্রী গল্প অবলম্বনে নির্মিত টনসিল ছবিটি গুণীজনের নজর কাড়ল। বাংলা সাহিত্যের মহাসমুদ্র থেকে মণিমুক্ত চয়ন করে সেলুলয়েডে রূপ দেওয়ার ক্ষেত্রে মুন্সিয়ানা দেখাচ্ছিলেন তপন সিংহ। এই সৌকর্য নির্মাণ এক অনন্য উৎকর্ষে পৌঁছল রবীন্দ্র ছোট গল্পের কাবুলিওয়ালার চলচ্চিত্রায়নে। শ্রীনগর থেকে পেহেলগাঁওয়ের প্রত্যন্ত উপত্যকার চিত্রায়ন নির্মাণ করল কাবুল। রবিশঙ্করের অনবদ্য সাঙ্গীতিক দোতনা দেশকালের সীমা অতিক্রম করল। ছবির অন্তিম দৃশ্যে রহমতরূপী ছবি বিশ্বাসের সংলাপ, খুকি আমাকে পেহচানতে পারল না, শাশ্বত পিতৃত্ব ও বিশ্ব সৌভ্রাতৃত্বের উজ্জ্বলতম আরতি হয়ে উঠল। কাবুলিওয়ালার সাফল্য তপনবাবুকে উৎসাহিত করল রবীন্দ্র কাহিনী অবলম্বনে ক্ষুধিত পাষাণ নির্মাণে। এই ছবিতে আলী আকবর খানের সঙ্গীত নির্মাণ ইতিহাসময়। রবীন্দ্র সৃষ্ট তারাপদ অতিথি চলচ্চিত্রে বিশ্বপথিক। ধরা দিয়েছি গো আমি আকাশেরও পাখি, এই গানটি ছবিটির মূল সুরটিকে ধরে। রমাপদ চৌধুরীর গল্প অবলম্বনে রানীগঞ্জের কলিয়ারি অঞ্চলের শ্রমিকদের জীবন যন্ত্রণার ছবি হয়ে উঠল তপনবাবুর কালামাটি ছবিটি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ঝিন্দের বন্দি বাংলায় একটি জনপ্রিয় ছবি। রয়েছে আরও অনেক ছবি। গৌরকিশোর ঘোষের সাগিনা মাহাতো উপন্যাসকে চলচ্চিত্রে রূপদান করেছিলেন তপন সিংহ। শ্রমিক আন্দোলনের সমস্যা নিয়ে নির্মিত এই ছবিটি মস্কো চলচ্চিত্র উৎসবে আফ্রো এশিয়ান অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছিল। সমসাময়িক রাজনীতি ও অন্ধকার জগতের অশুভ সম্পর্ক নিয়ে তপনবাবু নির্মাণ করেছিলেন ছবি আপনজন, এখনই, রাজা এবং আতঙ্ক। সামাজিক দায়বদ্ধতার বোধে উদ্দীপ্ত এক অন্য তপন। 1982 সালে নির্মিত আদালত ও একটি মেয়ে এবং 1990 সালে এক ডক্টর কি মত, দুটি ছবি সমাজের দর্পণ যেন। এই ধারাবাহিকতারই ছবি অন্তর্ধান। কমেডির আড়ালে বাঞ্ছারামের বাগান অবক্ষয়ী সামন্ততন্ত্রের বিরুদ্ধে কষাঘাত। শিশু মনন উপযোগী তপনবাবুর নির্মিত ছবি সবুজ দ্বীপের রাজায় পর্দায় জীবন্ত হয়ে ওঠে সন্তু এবং কাকাবাবু চরিত্র। আজকার রবিনহুডের মানবিক বার্তা, সফেদ হাতির মতো অসাধারণ শিশু চলচ্চিত্র নির্মাণ করেন তপনবাবু। দক্ষিণী ছবির অক্ষম অনুকরণ না করে শতবর্ষ পূর্বে জন্মানো এই চলচ্চিত্র বিদগ্ধ মানুষটির পথে সাহিত্য নির্ভর, বিশেষত গ্রামীণ জীবন ভিত্তিক উপাখ্যান বাংলা ছবির জীবনকাঠি হয়ে উঠতে পারে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সৈকত আলী মোল্লা।